কোনো কোনো মহৎ দিন কখনো কখনো নিয়ে আসে যুগান্তরের সম্ভাবনা। বাঙালির জাতীয় জীবনে ২১শে ফেব্রুয়ারি তেমনই একটি দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার স্মৃতিচিহ্নিত এই দিনটি সংগ্রামের জ্বলন্ত অগ্নিশিখায় উজ্জ্বল এবং রক্তাক্ত আত্মত্যাগের মহিমায় ভাস্বর। এই দিনটিকে কেন্দ্র করে ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে বাঙালির জাতিসত্তায় যে চেতনার জন্ম হয়েছিল তা ছিল এক অবিনাশী চেতনা। অনেক ফাগুন এলো, আবার চলেও গেল। রাজপথের রক্তের দাগও শুকিয়েছে, তবে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ায় এখনো ফুল ফোটে। সে রক্তের দাগ খুঁজতে খুঁজতে ফিরে যাওয়া আরও এক ফাল্গুনে, ফেব্রুয়ারির ২১ তারিখে। প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে আকুতি, কবি আল মাহমুদের ২১-এর কবিতায় সেই বিষয়টি বারবার উঠে এসেছে। ২১ একটি সংখ্যা মাত্র নয়, ২১ একটি চিহ্ন, আত্মপরিচয়ের রক্তাক্ত নকশা। ভাষা দিয়ে তৈরি হয় সম্পর্ক আর সংযোগের সেতু। যেটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি সেটাই আমার কাছে ভাষা, সেটা হোক আমার আঞ্চলিক ভাষা, হোক সেটা শুদ্ধ ভাষা। এবারে আবার যোগ হয়েছে আমাদের ছোট ছোট ভাইদের রক্ত। আমাদের ছোট ছোট ভাইদের রক্তের একটু দাম যেন দিতে পারি এবছর এসে। আমার কাছে ভাষা মানে নিজের ভাব প্রকাশ এবং নিজের মায়ের ভাষায় যে কথা বলার একটা ভাব প্রকাশ, সেটা চাপিয়ে দেওয়াটা আসলে ঠিক না, আর আমরা সেটা মেনে নিও নি। আমরা এই ভাষার জন্যই এই আজকে ২১শে ফেব্রুয়ারি পালন করছি, এই ভাষার জন্যই আমরা এত কিছু করেছি। সব ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব যেদিন দ্বিধাহীনভাবে মেনে নিতে পারবে সবাই, সেদিনই ২১-এর চেতনা সত্যিকারভাবে সমুজ্জ্বল হয়ে উঠবে। ভাষা হচ্ছে এমন একটা ব্যাপার যে জাতির অহংকার, জাতির সত্তাকে নির্দেশ করে। তো আমরা আসলে যেটা সবসময় ভাবি যে আমরা একটু ইংরেজির দিকে চলে গেলে বলা হয় যে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে। আমি মনে করি যে সব ভাষা, সেটা যে কোনো হোক, আপনি যদি ফার্স্ট ভাষা, সেকেন্ড ভাষা, থার্ড ভাষা এরকম করে যদি আমরা বলি, তাহলে সেটা শেখা উচিত। ২১-এর চেতনার জন্ম হয়েছিল এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় গর্জে ওঠে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় আসে ৫২ আন্দোলন। ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা সংগঠিতভাবে ১৪৪ ধারা ভাঙলে পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকতসহ নাম না জানা অনেকেই। আমাদের যে গর্ব, আমাদের যে স্বাধিকার, আমাদের যে স্বাতন্ত্রতা, সেইটা যদি আমরা বাংলা ভাষাকে যদি আমরা সেইভাবে ধারণ করে যদি আমরা অন্য কোনো ভাষার দিকে যাই, সেটা বরঞ্চ বাংলা ভাষাকে শ্রদ্ধা জানানো হয়। ২১শে ফেব্রুয়ারি পেয়েছে বিশ্ব স্বীকৃতি, মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। বাংলাদেশের জন্য এক অসামান্য গৌরব ও অনির্বাণ প্রেরণা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।